যেই সময় নারীদেরকে সম্পদে ভাগ দেওয়া দূরের কথা, বরং মা বাপ মরে গেলে সন্তানদেরকে বরং সম্পত্তির মতো বন্টন করে নেওয়া হবে। এখনো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিন্দুদের ধর্মকে দেখেন, হিন্দু ধর্মের অনেক সম্পত্তি মেয়েরা পায় না। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 11 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হায্যিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদের ওসিয়ত করছেন, হুকুম দিচ্ছেন কে? আল্লাহ। কোন নবীর কথা না, কার কথা এটা? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ তাআলা তোমাদের আওলাদের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে ওসিয়ত করছেন, লিয-যাকারি মিসলু হায্যিল উনসায়াইন। একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি বা আইন থেকে দিয়েছেন আল্লাহ। আপনি বলবেন আল্লাহ নারীদের ঠকিয়েছে, আপনি আল্লাহর আইন বুঝবেন না। কোরআন ইনসাফ কায়েম করতে পারে, আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ ইনসাফের আদেশ করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সে আল্লাহ তাআলা নারীকে ঠকান নাই। এখানে অন্য হিসাব, যার যেটা প্রাপ্য তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে ইনসাফ, আদল। মেয়েদের প্রাপ্তি হচ্ছে এটাই ইনসাফ। উদাহরণস্বরূপ একটা বাচ্চা, এই যে শিশু বাচ্চা আছে সামনে, একটা বাচ্চা সব নাস্তা খায় একটা রুটি। কয়টা রুটি? উনি সুস্থ মানুষ খায় 3টা রুটি, আমি ডায়াবেটিস রোগী রুটি খাই 2টা। এখন সমান করতে গেলে ওই যে পিচ্চি বাচ্চা বসে আছে, ওকে দিলেন একটা, আমাদেরকে দিলেন একটা, যে ওর সাথে সমান করবে, ওনার 2টা কম হয়ে গেল, আমার একটা কম হয়ে গেল। এবারে যুবককে ঠিক রেখে যদি আমাদের সমান করতে চান, 3টে বলেন, আমার একটা বেশি হয়ে গেছে, ওই বাচ্চার 2টা বেশি হয়ে গেছে। এবার যদি আমাকে ঠিক রেখে আমাদের সমান করেন, ওনাকে দিলেন 2টা, বাচ্চাকে 2টা, ওনার একটা বেশি হয়ে গেল, ওনার ঠিক আছে, হ্যাঁ একটা কম হয়ে গেল, বাচ্চা একটা। তার ইনসাফ কি? যার যেটা দরকার তাকে সারিয়ে দেওয়া, ঠিক কিনা?